নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো, আগামী 7 দিন তোমাদের কেমন কি যাবে সেটা নিয়ে আজকে একটা রিডিং করব। তোমার কেমন কি যাবে আর তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে সেটা নিয়ে আজকে রিডিং হবে। ওকে, এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। ওকে, তো চলো শুরু করি। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তবেই তারপরে গিয়ে রিডিংটা দেখবে। কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, তাই সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন রিডিং করি এবং সেটা করি আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, ঠিক আছে? তাই যারা প্রথম এসছো তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইবার আমার তাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। ওকে, আর শেয়ারও করে দিও। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক যে তোমাদের আগামী 7 দিন কেমন কি যাবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, ঠিক আছে? আমি কমেন্টে দেখেছিলাম, তো যে কারণে আমি করছি। আজকে মঙ্গলবার, তো বজরংবলীর নাম নিয়ে, জয় বজরংবলী, বজরংবলীর নাম নিয়ে চলো শুরু করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমার যারা ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, তাদের আগামী 7 দিন কেমন কি যাবে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো আগামী 7 দিন আমার ভিউয়ার্সদের কেমন যাবে। হে আর্কেঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নেওয়া যাক। কাল থেকে দেখবো, কাল হচ্ছে ওয়েডনেসডে। ওকে ওকে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে। ওকে, চলো তোমার পার্টনারেরটাও দেখে নিই, একসাথেই করব রিডিং। তোমার পার্টনার কি চিন্তা ভাবনা করবে, যারা নো কন্ট্যাক্টে রয়েছে বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে, পার্টনারের সাথে হয়তো সেভাবে কথা হয় না, যোগাযোগ পুরোপুরি বন্ধ, তাদের পার্টনার আগামী 7 দিন তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে, তার মন মস্তিষ্কে কি চলবে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। আচ্ছা, তোমরা তোমাদের পার্টনারের নামটা 3বার মনে মনে নেবে, তোমার আর তোমার পার্টনারের নামটা 3বার মনে মনে নেবে, আর পার্টনারের ফেসটা ইমাজিন করবে যখন আমি কার্ডটা সাফল করব। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ বলো পার্টনারের মন মস্তিষ্কে কি চলবে আগামী 7 দিন আমার ভিউয়ার্সদের জন্য। চলো দেখে নি। ওয়েডনেসডে, থার্সডে,
ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে। ওকে ওকে ওকে, এখানে রাখি। ওকে, চলো, আশা করি দেখতে পাচ্ছ কার্ড তোমরা সবাই, ঠিক আছে? দেখতে পাচ্ছ আশা করি। চলো এক্সপ্লেন করি। আচ্ছা, ফার্স্টে আছে দ্য ইমপ্রেস। ওকে, মানে ওয়েনেসডে। ওয়েনেসডে তোমাদের আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা ভীষণ হ্যাপি টাইম, মানে আগামীকাল তোমরা খুব হ্যাপি টাইম কিন্তু স্পেন্ড করতে যাচ্ছ, ঠিক আছে? এবং তোমাদের যে রিলেশনটা, সেই রিলেশনটা যদি নো কন্ট্যাক্টেই থাকে, তো আমি বলবো সেই রিলেশনটায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে বা তোমাকে এসে কিছু বলতে চাইছে। তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, যদি রিলেশনে থেকে থাকো, হয়তো পার্টনারের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়, তো আমি বলবো তোমার পার্টনারের কিন্তু, আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমার লাইফে ফিরছে বা তোমাকে কিন্তু কনফেস করছে। দেখো, ওয়েনেসডে যে আমি এনার্জি পাচ্ছি তোমার পার্টনারের দিক থেকে, তোমার পার্টনার কিন্তু কনফেস করছে। তো ডেফিনেটলি আমি যেটা এনার্জি পাচ্ছি, তোমার পার্টনারের কিন্তু তোমার লাইফে ফিরছে বা ফিরতে চলেছে, বা এরকম হতে পারে তোমার পার্সন তোমাকে হয়তো কন্ট্যাক্ট করলো, তোমাকে কিছু কনফেস করলো, হয়তো নিজে যে জীবনে যে ভুলগুলো করেছে, তোমার কাছে যেগুলো যে জিনিসগুলো হাইড করেছে, সেগুলো তো তোমাকে কনফেস করলো, তোমাকে জানালো যে জিনিসগুলো তোমাদের কাছ থেকে সে লুকিয়ে গেছে, ঠিক আছে? এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। অনেকের কিন্তু একটা কনসিভ করারও এনার্জি আমি কিন্তু পাচ্ছি, যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছে, ঠিক আছে? তাদের কিন্তু একটা কনসেপ্ট করার একটা এনার্জি আমি ভীষণ রকম ভাবে পাচ্ছি, ঠিক আছে? ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে বলবো ভীষণ রকম একটা গ্রোথ আসতে চলেছে, সাকসেস আসতে চলেছে, হ্যাপিনেস ভীষণ রকম। তোমাদের কালকের দিনটা খুব ভালো যাবে। ইমপ্রেসের কার্ড মানে একদম খুব ভালো, মানে সব দিক দিয়ে সাকসেস অ্যাচিভ করবে, মানে কেরিয়ারের দিক দিয়েও সাকসেস অ্যাচিভ করবে, মানি আসতে চলেছে তোমাদের, ঠিক আছে? তোমাদের লাইফে মানি গ্রোথ আসতে চলেছে, মানে টাকা পয়সা আসবে, অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর টাকা পয়সা আসতে চলেছে। হেলথ ওয়াইজ যদি বলো, হেলথ ওয়াইজ ভীষণ ভালো যাবে তোমাদের কালকের দিনটা, ঠিক আছে? মানে বুধবার দিনটা, ওয়েডনেসডের কথা বলছি, খুব ভালো যাবে। এবং রিলেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা যে রিলেশন, কারণ তোমরা এখানে অনেকেই রিলেশনের ওপর বেশি জোর দাও। তো আমি বলবো রিলেশন কালকে কিন্তু একটা, মানে অনেকের দেখছি, মানে মানে কন্ট্যাক্টের একটা পসিবিলিটিস আমি কিন্তু দেখতে পাচ্ছি পার্টনারের দিক থেকে। পার্টনার কিন্তু মানে কন্ট্যাক্ট করে তোমাদের কাছে কিছু কনফেস করতে পারে, হতে পারে এমন কিছু জিনিস, এমন কোনো অজানা তথ্য যেটা সে তোমাদেরকে জানায়নি, সেটা কিন্তু সে কনফেস করতে পারে, ঠিক আছে? এরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি ওয়েডনেসডে। ওকে, আচ্ছা, তারপর যাচ্ছে কুইন অফ শর্টস, মানে হচ্ছে থার্সডে, তাই তো? হ্যাঁ, থার্সডে হচ্ছে কুইন অফ শর্টস। ওকে, তো আমি যেটা দেখতে পাচ্ছি যে থার্সডেতে তোমরা মানে অনেকের, যাদের পার্টনার হতে পারে মানে মেসেজ করেছে বা হতে পারে মানে রিউনিয়ন করতে চাইছে, এরকম আমি প্রচুর এনার্জি তো দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট করেছে। তোমরা তোমাদের রিলেশনে মানে পার্টনারের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করছো, এরকম কিন্তু আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার, মানে থার্সডের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং তোমরা এই রিলেশনটা যদি তোমাদের এক্স তোমাদের লাইফে ফিরে আসে বা তোমাদের পার্টনার যদি তোমাদের লাইফে ফিরে আসে, তোমরা সেই রিলেশনটা নিয়ে আবার ভাবনা চিন্তা করছো। তোমরা একটা দেখছি চিন্তা ভাবনার মধ্যে রয়েছো যে এই রিলেশনটা আমি একসেপ্ট করব, নাকি এই রিলেশনটা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবো, মুভ অন করে যাব। পার্টনার কিন্তু তোমার লাইফে রিটার্ন আসছে, ঠিক আছে? এইরকম একটা মানে চিন্তা ভাবনা তোমরা করছো। উল্টো দিকে আমি যদি দেখতে পাই ক্লাউডি জাজমেন্ট, ডেফিনেটলি তোমার পার্সনের দিক থেকে একটা মানে মানে কি বলবো, সে একটা তোমাদের আশায় সে বসে রয়েছে, এরকম একটা, তোমরা কি জাজ করবে, তোমরা এই রিলেশনটা নিয়ে কি চিন্তা ভাবনা করছো বা কি তাকে কি ডিসিশন জানাবে, যে তাকে একসেপ্ট করবে না তাকে রিজেক্ট করবে, এই রকম একটা জাজমেন্ট, ঠিক আছে? সে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে সে কাটাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিন। কারণ তোমরা নিজেরাই একটা ইলিউশনের মধ্যে রয়েছো বৃহস্পতিবার দিন, একটা ধোঁয়াশা,
ঠিক আছে, যে তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করছো, ভীষণ বৃহস্পতিবারের এনার্জি মানে থার্সডের এনার্জি পাচ্ছি, তোমরা ভীষণ চিন্তা ভাবনা করছো। ঠিক আছে, যে এই রিলেশনটাকে নিয়ে কি আমি ভাবা উচিত, এই রিলেশনটাকে নিয়ে আমার এগোনো উচিত, এইসব নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছো। এবং সেই জায়গা আমি দেখবো পার্টনারের সাথে এটা নিয়ে তোমরা মানে যখন কথা বলতে যাচ্ছ, কমিউনিকেট করতে যাচ্ছ, অনেকের কিন্তু পার্টনারের সাথে একটা আর্গুমেন্ট হচ্ছে। ঠিক আছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের যে এনার্জিটা রয়েছে, এখানে কিন্তু একটা ফিমেল পার্সন, সেটা কিন্তু তোমাদের দিক দিয়েও হতে পারে বা তোমার পার্সনের দিক দিয়েও হতে পারে, কোনো ফিমেল এমন কোনো পার্সন রয়েছে বা থার্ড পার্টি এমন কেউ রয়েছে যেখানে ফিমেল এনার্জিটা খুব ভালো করে দেখা যাচ্ছে, শো হচ্ছে। সেই ফিমেল এনার্জি কিন্তু তোমাদের রিলেশনটার ওপর একটা ডমিনেটিং বা একটা চাপ সৃষ্টি করতে পারে। বৃহস্পতিবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে কারণে তোমার পার্টনারের মধ্যেও কিন্তু ধোঁয়াশা থাকবে, তোমাকে নিয়ে ধোঁয়াশা থাকবে। ওকে, তোমার সাথে এটা হচ্ছে তাদের সাথে যাদের পার্টনার হয়তো কন্ট্যাক্ট করেছে, বা এটা বলতে পারি মানে একবার হয়তো মেসেজ করে তোমাদের সাথে হাই হ্যালো করেছে বা ফিরতে চাইছে, এরকম কোনো তুমি সাইন দেখতে পাচ্ছ যে তোমার পার্টনার তোমার সাথে কথা বলার চেষ্টা করছে। তো সেইখানে আমি বলবো এই এনার্জিটা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ঠিক আছে, কেরিয়ারের দিক দিয়ে যদি বলো তো ডেফিনেটলি তোমাদের ফিউচার কিন্তু ভীষণ ব্রাইট এবং স্টেবল হতে চলেছে। তোমাদের কিন্তু প্রচুর পাস্টে যে মিস্টেকটা করেছো, পাস্টে যে ভুলটা করেছো, সেটাকে তোমাকে শোধরাতে হবে। ঠিক আছে, ইউনিভার্সের গাইডেন্স এটাই রয়েছে যে পাস্টের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে দরকার হলে মেমোরি রিকল করো, যে এই ভুলগুলো আমার দ্বারা হয়েছে, এইগুলো আর সেকেন্ড টাইম এগুলো রিপিট করা যাবে না। এরম ভাবে নিজেদেরকে চিন্তা ভাবনার মধ্যে তোমরা রেখে দিয়েছো। আমি বৃহস্পতিবারের যে এনার্জি পাচ্ছি, সেই সঙ্গে তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রেও তোমরা প্রচুর চিন্তা ভাবনা করছো যে পাস্টে যে রিলেশনশিপটা কেটে গেছে সেটাকে কি আবার নতুন করে জোড়া লাগানোর দরকার আছে, না এই রিলেশনটা থেকে এবার আমাকে আস্তে আস্তে মুভ অন করে যেতে হবে। তোমরা নিজেরা একটা ইলিউশনের মধ্যে থাকছো এবং তোমার পার্টনারকেও সেইভাবেই একটা ইলিউশন বা একটা ধোঁয়াশা জাজমেন্ট দিচ্ছ। ঠিক আছে, তো পার্টনারের ক্ষেত্রে একটা ধোঁয়াশা কাজ করবে। ঠিক আছে, সেও বুঝতে পারবে না যে কি হচ্ছে আদৌ, তোমাদের দিক থেকে কোনো মিক্স সিগন্যাল একটা পাচ্ছে, তো সে কি করবে কি না করবে, এরকম একটা ধোঁয়াশা ইলিউশনের মধ্যে তোমার পার্সনেরও যেতে চলেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসছি বৃহস্পতিবার হয়ে গেল, শুক্রবার হচ্ছে ফ্রাইডে, পেজ অফ পেন্টিকেলস। আচ্ছা, পেজ অফ পেন্টিকেলস দেখতে পাচ্ছি নিউ অফার আসতে চলেছে, তোমাদের লাইফে কোনো নিউ অফার আসতে চলেছে, বা এটা হয়তো কেউ তোমাদের প্রপোজ করতে পারে। ঠিক আছে, প্রপোজ করার একটা চান্সেস আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারের দিকে ভীষণ রকম মনোযোগ দিচ্ছ, কেরিয়ারে বেশি ফোকাস রাখছো। রিলেশন ডেফিনেটলি তোমরা একটা রিলেশন চাও এবং সেই রিলেশনটা একটা স্টেবল রিলেশনশিপ তোমরা চাও, যে রিলেশনটা কখনো ব্রেক হবে না, যেই রিলেশনশিপে মানে বেইমানি চিটিং থাকবে না, এইরকম একটা লং টার্ম রিলেশনশিপে তোমরা যেতে চাও। তোমাদের লাইফে কিন্তু নতুন কেউ আসতে চলেছে, বা এটাও হতে পারে তোমাদের লাইফে এক্স মানে তোমাদের পার্টনার যাদের সাথে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে সে কিন্তু রিটার্ন আসতে চলেছে। কারণ তোমরা যাকে নিয়ে আজকে দেখছো রিডিংটা, তোমার পার্টনারের এনার্জি যখন আমি কানেক্ট করছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু তোমাদের লাইফে ফিরছে। দেখো ফিরছে, রিটার্ন করছে, সেকেন্ড চান্স চাইছে, ঠিক আছে, নতুন ভাবে আবার নতুন করে শুরুয়াত করতে চাইছে। সে জায়গায় দেখো তোমাদেরও এখানে সেটাই দেখতে পাচ্ছি, নতুন কিছু করার একটা অফার আসতে চলেছে। মানে হতে পারে তোমার পার্সনের দিক থেকেই বলবে চলো আবার নতুন করে শুরু করি, সেই রকম একটা এনার্জি কিন্তু আমি এই ফ্রাইডের এনার্জিতে ভীষণ রকম ভাবে পাচ্ছি। ঠিক আছে, কেরিয়ারের দিক দিয়ে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে তোমাদের লাইফে। ঠিক আছে, অ্যাবান্ডেন্সে ভরে যাবে তোমাদের লাইফ, মানে অর্থের দিক দিয়ে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনো প্রবলেম থাকবে না, যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি ফ্রাইডের এনার্জিতে এটাই পাচ্ছি। ঠিক আছে, হেলথ ওয়াইজ যদি বলো, হেলথ ওয়াইজ ভীষণ ভালো যাবে তোমাদের বুধবার দিনটা। ঠিক আছে, শুক্রবার দিনটা। আচ্ছা, আমি কি বৃহস্পতিবার দিন হেল্প বলেছি? বৃহস্পতিবার দিনও তোমাদের হেলথ ওয়াইজ কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বুধ বৃহস্পতি শুক্র 3 দিনই তোমাদের হেলথ খুব ভালো যাবে। এবং আজ মানে শুক্রবারের দিনটা, যেটা ফ্রাইডের কথা বলছি, ফ্রাইডের এনার্জি আমি তোমার পার্টনারের দিক থেকে দেখতে পাচ্ছি, সে ফিরে আসছে, হতে পারে কন্ট্যাক্ট করবে, একটা সেকেন্ড চান্স চাইবে, এরকম কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি। তোমাদের দিকে দেখছো তোমাদের নতুন অফার আসতে চলেছে, কেরিয়ারে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, তোমরা কেরিয়ারের ওপর ভীষণ রকম ফোকাস দিচ্ছ এবং একটা ম্যাচিওর রিলেশনশিপে যেতে চাইছো।
ওকে। আচ্ছা, শুক্রবার হয়ে গেল, এবার আসছি শনিবার মানে স্যাটারডে। স্যাটারডে আমি এনার্জি পাচ্ছি কি 5 অফ কাপস। ওকে, 5 অফ কাপসে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা একটা মানে তোমাদের পাস্টে যেটা ঘটেছে না, পাস্ট যে সিচুয়েশনে তোমরা একটা নেগেটিভ সিচুয়েশন থেকে যে বেরোতে চাইছো, কোথাও না কোথাও গিয়ে তোমরা সেই নেগেটিভ সিচুয়েশনের মধ্যেই ঘুরপাক খাচ্ছ, ঠিক আছে। নেগেটিভ সিচুয়েশনের মধ্যে কিন্তু তোমাদের শনিবারের এনার্জিটা আমি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। যেহেতু শনিবার স্যাটার্ন রুল করছে, তো ডেফিনেটলি তোমাদের সমস্ত কাজে একটু ডিলে যেতে পারে, ঠিক আছে। তোমাদের এটা আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো পাস্ট লাইফে এমন কিছু মানে তোমাদের সাথে ঘটেছে যেটা মানে যেটা খুবই কষ্টদায়ক বা খুব যন্ত্রণাদায়ক। তোমরা কিন্তু সেই সব নিয়ে ভীষণ রকম চিন্তা ভাবনা করছো, সেই পাস্ট লাইফটা মানে মানে পাস্টের সেই মানে রিলেশনটা নিয়ে ভীষণ স্টাক পজিশনের মধ্যে পড়ে গেছো, ঠিক আছে। কোথাও না কোথাও গিয়ে তোমাদের একটা রিগ্রেটও ফিল হচ্ছে, এইরকমও কিন্তু একটা এনার্জি পাচ্ছি। এবার এই রিগ্রেট যে কোনো কারণে হতে পারে, হয়তো হতে পারে তোমার পার্সন আবার ফিরে এসছে, তাকে একটা চান্স দেবে কিনা এইটা ভেবেও তোমাদের রিগ্রেট ফিল হতে পারে, ঠিক আছে। যে আমি আবার যদি তাকে চান্স দিই, বা হতে পারে তোমরা তাকে পার্টনারকে চান্স দিচ্ছ, এরকম চিন্তা ভাবনা করছো, তো সেখানেও তোমাদের মানে দোনাবোনা চলছে যে পার্টনারকে চান্স দেবো, আবার যদি সেই জিনিসটা আবার যদি রিপিট করে, এইরকম একটা স্ট্রেসের মধ্যে দিয়ে তোমরা কিন্তু যাচ্ছ। শনিবারের এনার্জিটা আমি একটু লো পাচ্ছি, ঠিক আছে। এবং ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমি বলবো যে টাকা পয়সা হতে, অর্থ তো ডেফিনেটলি আসতে চলেছে, কিন্তু তোমরা শনিবার দিন হয়তো তোমাদের একটু অর্থ খরচ হতে পারে, ঠিক আছে। তোমরা কিন্তু একটু চাইবে যে একটু নিজেকে মানে কি বলবো, একটু নিজেকে এই পাস্ট লাইফ থেকে নিজেকে বার করার চেষ্টা করবে শনিবারের এনার্জিতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তোমরা কিন্তু সেই পাস্টের মধ্যেই ঘোরপাকটা খাচ্ছ, ঠিক আছে। মুভ অন করার চেষ্টা করছো। শনিবারের এনার্জিতে তোমরা অনেকে হয়তো ট্রাভেল করতে পারো, সেটা কাজের সূত্রে হতে পারে বা অন্য কোনো ফ্যামিলির সাথে ঘুরতেও যেতে পারো, এরকমও এনার্জি পাচ্ছি। পাস্ট লাইফ তোমার পার্সন যেটা দেখতে পাচ্ছ, তোমার পার্সন ভীষণ রকম একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করছে তোমার সাথে, মানে একটা কার্মিক রিলেশন ফিল করছে তোমার সাথে, তার সোলের একটা কানেক্টেড রয়েছে, মানে তোমাদের সোল কানেক্টেড, তোমরা সোল মেট, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তোমার পার্সন ভীষণ রকম ভাবে শনিবারের এনার্জিতে পাচ্ছি, ভীষণ রকম ফিল করছে তোমার প্রতি, ঠিক আছে। আর যদি হেলথ ওয়াইজ বলো, তো আমি বলবো হেলথ ওয়াইজ তোমার খুব একটা মানে খারাপ যাবে না, কিন্তু মানে আগের দিনগুলোর মতন অতটাও ভালো যাবে না। অ্যাকচুয়ালি হেলথ ওয়াইজ বলতে পারো, কারণ তোমরা প্রচুর ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাচ্ছ, আমি যেটা শনিবারের এনার্জি পাচ্ছি। এত স্ট্রেস নেবে না, আমি আবারও বলছি, ঠিক আছে। এত স্ট্রেস নিও না, পাস্ট নিয়ে এত চিন্তা ভাবনা করো না, জাস্ট লেট গো করো। পাস্টকে লেট গো না করলে কিন্তু তোমরা সামনের দিকে কখনোই এগোতে পারবে না। তাই বলবো পাস্টকে লেট গো করো, ঠিক আছে। তোমার সাথে তোমার পার্সনের ডেফিনেটলি পাস্ট লাইফ কানেকশন রয়েছে, ঠিক আছে। কার্মিক রিলেশনে তোমরা কিন্তু রয়েছো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যাচ্ছি সানডের এনার্জি। সানডের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু তোমাদের রিলেশনটাকে লেট গো করছো। এখানে যেমন আমি দেখলাম শনিবারের এনার্জিতে যখন দেখলাম ভীষণ স্টাক পজিশনে পড়ে গেছো, এবং পার্টনারকে নিয়ে কি চিন্তা ভাবনা করছো, যে পার্টনারের সাথে এগোবে না আবার পার্টনারকে রিজেক্ট করবে। আমি কিন্তু রবিবারের এনার্জি ভীষণ রকম এটা পাচ্ছি যে তোমরা কিন্তু লেট গো করছো অনেকের। এখানে দেখো এটা জেনারেল বেশি, প্রচুর মানুষ আমার এই রিডিং দেখছে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকে অনেকে কিন্তু পাস্ট যে রিলেশনটা সেটাকে পুরোপুরি লেট গো করছো, মুভ অন করছো, ঠিক আছে। তোমরা বলছো এই প্রবলেমটা থেকে আমি মানে এই প্রবলেমে আমি আর পড়তে চাই না, ঠিক আছে। যেটা ঘটে গেছে ব্যাস এন্ড, আমি আর এই রিলেশন থেকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই না, এইরকম কিন্তু একটা এনার্জি আমি কিন্তু তোমাদের মানে ভাইব্রেশন আমি কিন্তু পাচ্ছি রবিবারের এনার্জিতে, ঠিক আছে। এবং কেরিয়ারের দিক দিয়ে আমি দেখেছি তোমরা একটা নতুন ডাইরেকশনে যেতে চাইছো। তোমরা হয়তো এখন যে বিজনেসটা করছো বা এখন যে জবটা করছো, সেই জবটা তোমরা হয়তো সেরকম ভাবে খুশি নও, সেই জব সেই বিজনেসে হয়তো তোমাদের সেইভাবে সাকসেস আসছে না, ঠিক আছে। তো তোমরা চাইছো যে একটা নতুন কিছু নতুন করে শুরুয়াত করতে, একটা নতুন ডাইরেকশনে যেতে, নতুন কোনো অপরচুনিটি খোঁজার চেষ্টা করছো, যে অপরচুনিটি তোমাদের প্রচুর সাকসেস দেবে, ঠিক আছে। তোমরা স্ট্রাগল করছো, ঠিক আছে, স্ট্রাগল করছো কিন্তু আমি 8 অফ কাপসে যেহেতু এনার্জি রয়েছে, ঠিক আছে, তো ডেফিনেটলি তোমরা লেট গো করছো, তোমরা কিন্তু
অনেক কিছু ফেসও করছো এবং তোমরা তোমাদের রিলেশনটাকে থেকে মুভ অন করছো, এরকম কিন্তু এনার্জি পাচ্ছি। এবং হেলথ ওয়াইজ যদি বলো, হেলথ ওয়াইজও তোমরা একটু ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে যাচ্ছ, রবিবারেরও এনার্জি আমি এটাই পাচ্ছি, ঠিক আছে। সেই জায়গায় আমি যদি দেখি তোমার পার্টনার তোমার প্রতি একদম ফিদা হয়ে রয়েছে রবিবারের এনার্জিতে, তোমরা যত তাকে লেট গো করছো সে তত তোমার পেছনে ধাওয়া করছে, এইরকম একটা ব্যাপার। এতদিন ধরে কি করেছিল, এতদিন ধরে তোমরা তাকে এনার্জি সেন্ড করে গেছো, তোমরা তোমাদের দুঃখ কষ্ট তাকে জানিয়েছো, সে তোমার অতটা পাত্তা দেয়নি। এখন হচ্ছে উল্টোটা, এখন দেখছি তোমরা মুভ অন করতে চাইছো, তোমরা লেট গো করতে চাইছো, তোমরা এই রিলেশনটাকে কন্টিনিউ করতে চাইছো না। সেই জায়গায় তোমার পার্সন তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্ট ফিল করছে, ভীষণ অ্যাডিকশন ফিল করছে, তোমার বিউটি মানে ইনার বিউটি আপার বিউটি সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। তোমার মধ্যে যে একটা কাইন্ড হার্টেড পার্সন আছে, যে নরম স্বভাবের একটা মন রয়েছে, হ্যাঁ, সেই সব নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে, তোমাকে ভীষণ অ্যাডমায়ার করছে। তোমার পার্সনের এনার্জি আমি কিন্তু এটাই পাচ্ছি, ঠিক আছে। মানে তোমরা যত মুভ অন করতে চাইছো, তোমার পার্সন কিন্তু তত তোমাদের দিকে এগোতে চাইছে, ওকে। আচ্ছা, এবার আমি দেখে নিই সোমবারের যে আমি এনার্জি পাচ্ছি, ডেফিনেটলি তোমাদের অনেকের 4 অফ ওয়ান্স এর এনার্জি। ও মাই গড, আমি কিন্তু মানে দেখতে পাচ্ছি অনেকের কিন্তু একটা বিয়ের কথাবার্তা চলতে পারে, সোমবারের এনার্জিতে পাচ্ছি। হতে পারে তোমরা হয়তো তোমাদের লাইফে হয়তো নতুন কেউ এসে তার সাথে বিয়ের কথাবার্তা চলছে, অনেকের একটা ম্যারেজের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং তোমরা একটা যে স্টেবিলিটি চেয়েছো রিলেশনশিপে, সেই রিলেশনশিপ কিন্তু তোমার লাইফে আসতে চলেছে। এবার যেহেতু এটা জেনারেল রিডিং, এটাও হতে পারে যাদের কেউ কেউ তো তোমরা মুভ অন করছো, আবার এরকম হতে পারে অনেকেই আছো যারা মানে পুরনো ভালোবাসার কাছেই ফিরে গেছো এবং পার্টনার তোমার সাথে সেই টাইমটা স্পেন্ড করছে এবং পার্টনারের সাথে বিয়ের কথাবার্তা চলছে, বা এরকম হতে পারে তোমাদের বাড়িতে তোমার বিয়ে নিয়ে আলোচনা চলছে, ঠিক আছে, যে তোমাদের বিয়ে দিতে হবে বা 2026-এ তোমাদের বিয়ে হবে, এরকম কিন্তু একটা কথাবার্তা তোমাদের কিন্তু আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে, সোমবারের এনার্জিতে, ঠিক আছে। ভীষণ রকম ম্যারেজের কিন্তু এনার্জি পাচ্ছি এবং তোমরা কিন্তু ভীষণ একটা ফ্যামিলির সাথে ভীষণ হ্যাপি টাইম স্পেন্ড করছো। আবার এটাও হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও কারোর বিয়ের কথাবার্তা চলতে পারে। এখানে যে শুধুমাত্র তোমার বিয়ের যোগ দেখছি না, এখানে দেখো জেনারেল রিডিং তো এখানে এরকম হতে পারে অনেকের দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও বিয়ের কথাবার্তা, হয়তো ফ্যামিলি মানে তোমার ভাই বোন দাদা দিদি কেউ না কেউ হয়তো আছে, তার বিয়ের কথাবার্তাও চলছে, সেই নিয়ে তোমরা একটা হ্যাপি টাইম তোমাদের ফ্যামিলির সাথে স্পেন্ড করছো, ঠিক আছে। হেলথ ওয়াইজ আমি বলবো সোমবার দিনটা তোমাদের খুব ভালো যাচ্ছে, তোমরা একটা সেলিব্রেশন মুডে রয়েছে, হতে পারে বিয়ের কথাবার্তা চলছে, সেই কারণেই তোমরা একটা ফ্যামিলি মেম্বারসদের বিয়ের কথাবার্তা চলে, ডেফিনেটলি সেখানে একটা আনন্দ উৎসব তো লেগেই থাকে, তো তোমরা সেই রকম আনন্দ উৎসবে মেতে রয়েছো। অপোজিটে আমি যদি তোমার পার্সনকে দেখি, তোমার পার্সন ভীষণ রকম পেন অনুভব করছে, কারণ তোমাদের কাছ থেকে সেই পাত্তাটা পাচ্ছে না, তোমরা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছ তার কাছ থেকে, যে কারণে সেই পাত্তা না পেয়ে তোমার পার্সন আজকে ভীষণ রকম পেন অনুভব করছে, ঠিক আছে, সে পেনটাকে লোকানোর চেষ্টা করছে, এরকম এনার্জি কিন্তু মানে আগামী সোমবারের এনার্জি কিন্তু আমি এটাই পাচ্ছি। ভীষণ রকম সে পেন মানে ভীষণ কষ্ট পাচ্ছে, তোমাদের এই যে তাকে মানে পাত্তা না দেওয়া, তাকে ইগনোর করছো, তাকে অ্যাভয়েড করছো, বা তার কথা শুনেও শুনছো না, এইরকম একটা এনার্জি পাচ্ছে। পার্টনার আস্তে আস্তে বুঝতে পারছে যে তোমরা হয়তো সেই এই রিলেশনটা থাকতে চাও না, তোমরা হয়তো অলরেডি মুভ অন করে গেছো, তোমাদের লাইফে হয়তো অন্য কেউ চলে এসছে, এইরকম কিন্তু এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। যার কারণে তোমার পার্সনের ভাইব্রেশন এটাই রয়েছে, ভীষণ পেন অনুভব করছে, ভীষণ যন্ত্রণা কষ্ট পাচ্ছে তোমাদের ব্যবহারে, ওকে। কারণ তোমরা তোমার পার্টনারকে সেইভাবে মানে হ্যাপি করছো বা সেইভাবে হ্যাপি বলবো না, মানে সেইভাবে পাত্তা দিচ্ছ না, ঠিক আছে। আগে যতটা পাত্তা দিতে, এখন পাত্তা দেওয়াই বন্ধ করে দিয়েছো, ঠিক আছে। এইরকম একটা এনার্জি পাচ্ছে, যে কারণে তোমার পার্সন ভীষণ কষ্ট যন্ত্রণা দুঃখ যা বলবে সেরকম পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, মঙ্গলবারের এনার্জি আমি দেখতে পাচ্ছি, সানের এনার্জি ডেফিনেটলি ভীষণ ভালো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমরা একটা হ্যাপি রিলেশনে যাচ্ছ, এরকম এনার্জি পাচ্ছি, তোমাদের লাইফে নতুন শুরু হচ্ছে, নিউ বিগিনিংস হচ্ছে, ঠিক আছে, এইরকমও কিন্তু এনার্জি পাচ্ছি। অনেকের কনসিভ করার এনার্জি পাচ্ছি ভীষণ রকম, ঠিক আছে।
কেরিয়ারের দিক দিয়ে যদি বলি, কেরিয়ারের দিক দিয়েও তোমাদের নতুন একটা শুরুয়াত হতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে নতুন অফার আসতে চলেছে। হতে পারে কোথাও ইন্টারভিউ দিয়েছো, সেখানে চান্স পেয়ে গেছো, এরকমও এনার্জি পাচ্ছি। সাকসেস আসতে চলেছে তোমাদের লাইফে, কিন্তু ইউনিভার্স তোমাদের গাইডেন্স দিচ্ছে একটাই, যে ইম্যাচিওরের মতন কিন্তু কোনো কাজ করবে না, যাই করো না কেন, সে রিলেশনশিপের ক্ষেত্রেও হোক বা কেরিয়ারের দিক দিয়েও হোক। ভাবনা চিন্তা করে তারপরেই রিলেশনটাকে, মানে তারপরেই সেই জিনিসটাকে নিয়ে এগোতে বলছে। সেটা রিলেশনশিপে যদি এই দেখো পার্টনারের এনার্জি কি দেখতে পাচ্ছ, কমিটমেন্ট, ম্যারেজের জন্য কমিটমেন্ট দেবে তোমার পার্সনের এনার্জি, আমি কিন্তু সেটাই পাচ্ছি। দেখো রিটার্ন আসছে তোমার লাইফে, তোমার পার্টনারের কিন্তু মানে ফিরে আসা এবং তোমাকে, তোমার কাছে সেকেন্ড চান্স চাওয়া এবং নতুন করে সম্পর্কটা শুরু করা এবং আবার বিয়ের জন্য কমিটমেন্ট দেওয়া, এই পুরো সপ্তাহটা জুড়ে কিন্তু আমি এইরকমই এনার্জি মানে তোমার পার্টনারের দিক থেকে পেলাম। ঠিক আছে, সেই জায়গায় আমি দেখতেছি তোমরা কিন্তু নতুন শুরুয়াত করতে যেত। আমি এটা বলতে পারি যে অনেকের, যেহেতু জেনারেল রিডিং, অনেকের যে পার্টনার যে কামব্যাক করছে, সেই পার্টনারের সাথেই তোমরা নতুন করে শুরুয়াত করছো। পার্টনার তোমাদের কমিটমেন্ট দিচ্ছে, তোমরা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছ। অনেকের দেখতে পাচ্ছি পার্টনারের থেকে তোমরা মুভ অন করছো, লেট গো করছো, পার্টনারকে রিজেক্ট করছো এবং তোমাদের লাইফে নতুন কেউ আসছে বা নতুন করে তোমরা অন্য কারোর সাথে তোমাদের বিয়ের কথাবার্তা চলছে বা তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিচ্ছে, এরকমও এনার্জি পাচ্ছি। আবার এরকমও এনার্জি পাচ্ছি তোমাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কারোর বিয়ের কথাবার্তা চলছে, সেটা নিয়ে তোমরা আজ এখন ভীষণ হ্যাপি রয়েছো, ভীষণ নিজেদেরকে নিয়ে মানে মেতে রয়েছো, নিজের ফ্যামিলি নিয়ে মেতে রয়েছো। সে জায়গায় তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আগামী 7 দিনের রিডিং আমি করলাম, ঠিক আছে, তোমার আর তোমার পার্সনের। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং অতি অবশ্যই কিন্তু ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ঠিক আছে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। এইভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটা নতুন রিডিং নিয়ে আবার আগামীকাল চলে আসবো। আজকের মতন আসি, টাটা।